কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া। হ্যাঁ, টিম ইন্ডিয়া অবশেষে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ সবাই আশা করেছিল কি এই ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া জিতবে, ও টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ জিতে গেল। মানে অবিশ্বাস্য জিত। অনেক সময় এই ম্যাচটার যা মুভমেন্ট হয়েছিল সবাই ভেবেছিল কি হয়তো টিম ইন্ডিয়া আজকে হেরে যাবে, কিন্তু টিম ইন্ডিয়া যেইভাবে এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো তাতে আজকে মানে পুরো ক্রিকেট জগৎ আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছে। ও 140 কোটি ভারতীয় ক্রিকেট ফ্যান, যে তাদের মনে যে কত আনন্দ, মানে আমরা যে ক্রিকেট ফ্যান আমাদের মনে যে কত আনন্দ তা বলে বোঝানো নাই। মানে আমরা ভাষা খুঁজে পাচ্ছি না এমন। কারণ এই যে একটা ওয়ার্ল্ড কাপ জিতবার জন্য যে আমরা কত বছর ধরে অপেক্ষারত, মানে আমরা সেই 2013 পর থেকে আমরা যে আইসিসির কোনো ওয়ার্ল্ড কাপ আর জিততে পারিনি, আর সেই ওয়ার্ল্ড কাপের জন্য যে আমরা কত না কি করেছি। 2023-এ যখন আমরা যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন আমরা হারি, তখন যে আমাদের যে ক্রিকেট ফ্যানরা ও 140 কোটি ভারতীয় ক্রিকেট ফ্যান যে তাদের মনে যে কত দুঃখ, ও ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে মনে কত দুঃখ, সেইটাকে মানে বলে বোঝানো যায় না। কিন্তু আজকে যেইভাবে টিম ইন্ডিয়া ম্যাচটা জিতলো সাউথ আফ্রিকার সাথে ফাইনাল ম্যাচ, তাতে সবার দুঃখ যেন ঘুচে গেছে। সেই চোখের জল 2023-এর সেই চোখের জল আজ যেন হাসিতে ফুটে পরিণত হয়েছে। মানে টিম ইন্ডিয়া যে এইভাবে ওয়ার্ল্ড কাপ জিতলো, টান উত্তেজনায় এক ম্যাচ, মানে উত্তেজনায় ভরপুর ম্যাচ। যেই ম্যাচটা অনেক সময় মনে হচ্ছে সাউথ আফ্রিকা জিতে নেবে, অনেক সময় মনে হচ্ছে টিম ইন্ডিয়া জিতে নেবে, এইরকম একটা ম্যাচ শেষ ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতে গেল। মানে লাস্টে যে 3 ওভারে 23 রান লাগতো, সেইখানে যে জাসপ্রীত বুমরা তার যে ওভার, তার যে টার্নিং ফুল ওভার, যে ম্যাচটাকে কোথায় টার্নিং করালো, সেই যে জাসপ্রীত বুমরা 2 রান দিয়ে মার্কো জেনসেনের উইকেট নিয়ে নেওয়া, সেই দুর্দান্ত উইকেট। আর তারপরের 18 ওভারে যে বোলিং করেন আর্শদীপ সিং, দুর্দান্ত বোলিং। আর্শদীপ সিং কি বল করলো, মানে এই জাসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং এর এই 2 ওভার কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দেয়। সাউথ আফ্রিকার পালা থেকে ইন্ডিয়ার পালায় সেই ম্যাচটা এনে ফেলে দেয়। ও ইন্ডিয়া লাস্টে যে 1 ওভার 16 রান লাগবে, সেই 1 ওভার 16 রান কিন্তু আর করতে দেয়নি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে। দুর্দান্ত মানে জিতে নেয় ওয়ার্ল্ড কাপ। জিতার যে স্বাদ, মানে এই রোহিত শর্মা কোহলি তারা যে একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করতো, সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তারা পেয়ে গেছে। ও অতি দুর্দান্ত ওয়ার্ল্ড কাপ জিতলো তারা। মানে রোহিত শর্মা যে ওয়ার্ল্ড কাপ জেতার পর যে মানে ক্রিজের গ্রাউন্ডের মাটিতে বা গ্রাউন্ডের সারফেসে পড়ে যে হাত ঠুকা বা চুম্বন করা, তাতেই তা বোঝা যায় যে সবার চোখ থেকে জল পড়া, বিরাট কোহলির চোখ থেকে জল পড়া, কি তাদের কাছে একটা ওয়ার্ল্ড কাপ কতটা মাহাত্ম্য, তারা একটা ওয়ার্ল্ড কাপ কত ডিজার্ভ করতো। হয়তো 2024-এর এই ওয়ার্ল্ড কাপটাই তাদের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ বা লাস্ট টি-20 ম্যাচ। তারা হয়তো এরপরে আর টি-20 নাও খেলতে পারে, বা এটাই তাদের অবসর টি-20 থেকে। কারণ তারা যে একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করতো, সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তারা জিতে গেছে। মানে আজকে যে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 176 রানের যে একটা টার্গেট দেয়, সেই টার্গেটটাকে চেস করতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু 169 রানে গুটিয়ে যায়। তারা কিন্তু আর সেই রানটা চেস করতে পারেনি। আমাদের যে বলাররা, মানে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, অক্ষর পটেল ও হার্দিক পান্ডিয়া কি দুর্দান্ত বল করেন। আজকে হয়তো কুলদীপ যাদব সেই রকম ভাবে মানে উইকেট পায়নি, কিন্তু তিনিও দুর্দান্ত বল এই পুরো সিরিজে করে গেছেন। মানে আর্শদীপ সিং 4 ওভার করে যে 2 উইকেট, ও জাসপ্রীত বুমরা 4 ওভার করে 2 উইকেট, এইখানেই কিন্তু ম্যাচটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। ও টার্নিং পয়েন্ট। ও হার্দিক পান্ডিয়া যে লাস্টে যেইভাবে আমাদের টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতালো, অতি দুর্দান্ত। আর তার মাঝখানে যে সূর্যকুমারের যে ক্যাচ, ডেভিড মিলারের যে দুর্দান্ত ক্যাচ, হয়তো সেই ক্যাচটা যদি 6-এ পরিণত হতো তাহলে কিন্তু এই ম্যাচটা হয়তো ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যেত। কিন্তু সবার যে এই ছোট ছোট কন্ট্রিবিউট, এই কন্ট্রিবিউটের জন্য কিন্তু টিম ইন্ডিয়া আজকে এই যে 2024 সালে দাঁড়িয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিল। কারণ আজকে প্রত্যেক জনের ছোট ছোট কন্ট্রিবিউট, অক্ষর পটেলের সেই ব্যাটিংয়ে কন্ট্রিবিউট, প্রত্যেক জনের, শুভম দুবের যে আজকে কন্ট্রিবিউট, হার্দিক পান্ডিয়া, কোহলি প্রত্যেকটি ম্যাচ মানে ফাইনাল আগে ফ্লপ মেরে গেছে, সেই কোহলি আজ ফাইনালে দাঁড়িয়ে গেছে। মানে বলে না, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি, সেই রকমই বিরাট কোহলির যে ক্লাস, তিনি আজকে ক্লাস দেখালেন। কাকে বলে ক্লাস? তিনি যে তার পুরোটাকে গুটিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য, ফাইনালে তিনি দেখিয়ে দিলেন
কি বিরাট কিং কোহলি আজকে তিনি যেইভাবে খেলা খেললেন বা 140 কোটি ক্রিকেট ফ্যানের মুখে যে হাসিটা ফুটালেন আজকে বিরাট কোহলি, রোহিত শর্মা বা ইন্ডিয়ান ক্রিকেট দল যেইভাবে প্রত্যেকজন ছোট ছোট কন্ট্রিবিউট করে আজকে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিম জিতলো, তাতে কিন্তু পুরো 140 কোটি যে 2023 সালে যেভাবে চোখের জল ফেলেছিল, আজকে সেইভাবে তারা কিন্তু প্রত্যেকজনের মুখে হাসি ফুটে উঠেছে। মানে আমাদের এই যে ক্রিকেট ফ্যানদের আজকে যে কি আনন্দে, কি উৎসবের দিন আমরা বলে বোঝাতে পারবো না আজকে। মানে এতটাই আমার আনন্দিত, মানে মুখ কিছু ভাষা নাই বলবার, কিভাবে বলবো কি কতটা আমরা আনন্দিত। এই ক্রিকেট ফ্যানরা যারা ক্রিকেট খেলা বোঝে তারাই আজকে বলতে পারবে কি তাদের কতটা আনন্দ এই ওয়ার্ল্ড কাপ জেতায়।